কিভাবে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পবিত্র আসমাউল হুসনার একটি নাম ইয়া ওয়াদুদু এর উপর আমল করে স্বামী স্ত্রীর মাঝের কলহ সম্পূর্ণরূপে নির্মূল করা যায়, কিভাবে স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসা বৃদ্ধি করা যায়, আপনার সন্তান আপনার কথা শুনে না, কিভাবে ওই সন্তানকে পবিত্র নাম ইয়া ওয়াদুদু এর উপর আমল করে আপনার বাধ্যগত করা যায়। চলুন আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব। প্রিয় ভাই বোন, এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি হাফিজ সাইফুল্লাহ মানসুর। আপনাদের সকলকে স্বাগত। প্রিয় ভাই বোন, আমার কাছে হর হামেশা যত সমস্যা নিয়ে মানুষ মেসেজ দেয়, সেই সকল সমস্যার মাঝখানে সব থেকে বেশি প্রখর সমস্যা হচ্ছে নারীদের ক্ষেত্রে তাদের হাজবেন্ডের সাথে সমস্যা, অর্থাৎ স্বামী স্ত্রীর মনোমালিন্য হওয়া অথবা স্বামী পরকীয়ায় আক্রান্ত হওয়া। অনুরূপভাবে আমার কাছে কিছু মায়েরা এমনও আসে যাদের সন্তান তাদের বাধ্যগত নয়, সন্তানকে বাধ্য করার জন্য উপায় জানতে আসে। তো এই ধরনের ব্যক্তিত্বদের জন্য আজকের আমার এই ভিডিও। আমি অনুরোধ করব সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো অতি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই ভিডিওর মাধ্যমে, এই আমলের মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে আল্লাহ চাহিত নাজাত পেতে পারেন। প্রিয় ভাই বোন, আজকে আমি আপনাদের সাথে যে আমলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আসমাউল হুসনা, মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পবিত্র নাম ইয়া ওয়াদুদু এর আমল। ইয়া ওয়াদুদু এর অর্থ হচ্ছে হে প্রেমময়। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় প্রেমময়। কিভাবে ইয়া ওয়াদুদু এর আমল করবেন? প্রিয় ভাই বোন, আমলের তিনটা ওয়ে রয়েছে। তিনটা ওয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। নাম্বার ওয়ান ওয়ে হচ্ছে, এই আমলে ইয়া ওয়াদুদু যে নামটি, এই নামটিকে যদি আমরা ইলমুল হুরুফ দিয়ে ভাঙি, এর আবজাদ মান আসে 31। ইয়া ওয়াদুদু এই পবিত্র নামটিকে যদি আপনারা ইয়া ওয়াদুদু এর আবজাদ মান 31 অনুযায়ী পড়েন, সেক্ষেত্রেও আপনারা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পক্ষ থেকে অবশ্যই নিয়ামত প্রাপ্ত হবেন বা ফল পাবেন। কিন্তু যদি এটাকে আপনারা 369 এর হিসাবে এই প্যাটার্নে ফেলে তারপর আমলটি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের আমলের পাওয়ার 10 গুণ বৃদ্ধি পাবে। ইয়া ওয়াদুদু এর আমলের তিনটি ওয়ে রয়েছে, আমি তিনটি ওয়ে আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার ওয়ান ওয়ে, সেটা হচ্ছে ইয়া ওয়াদুদু এর আবজাদ মান 31। এই ওয়ে হচ্ছে, আপনাকে প্রতিদিন যেই ব্যক্তিকে আপনি আপনার প্রতি আশিক করতে চাচ্ছেন, আপনি যদি স্ত্রী হন, আপনার স্বামীকে আপনার নিজের প্রতি আপনি আনতে চাচ্ছেন, আপনাদের মাঝখানে ভালোবাসা বা মহাব্বত পয়দা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর নাম অনুসরণ করে, অর্থাৎ আপনার স্বামীর কথা ভেবে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন এবং ইয়া ওয়াদুদু সকালে 31 বার পড়বেন, দুপুরে 31 বার পড়বেন এবং রাতে 31 বার পড়বেন। কথা বুঝতে পেরেছেন? বাস 31 বার পড়ার পর আপনি আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হস্ত উত্তোলন করবেন এবং প্রার্থনা করবেন যে, হে আমার রব, আমি তোমার পবিত্র নাম ইয়া ওয়াদুদুকে স্মরণ করেছি। এই পবিত্র নামের উসিলায় আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি আমার এবং আমার স্বামীর ভিতরকার সম্পর্ক মধুর করে দাও, আমাদের মাঝে মহাবত বৃদ্ধি করে দাও, আমিন। এটা গেল আপনার সকালের মোনাজাত। এই একই কাজ আপনি দুপুরে করবেন, এই একই কাজ আপনি রাতেও করবেন। কতদিন পর্যন্ত এটা করবেন? এটা করবেন 41 দিন পর্যন্ত। ইনশাআল্লাহ মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন চাইলে আপনি 41 দিনের ভিতর এর ফল দেখতে পাবেন। এবার আসি 2 নম্বর ওয়ে। 2 নম্বর ওয়ে হচ্ছে, আপনি ইয়া ওয়াদুদু এর আবজাদ মান হচ্ছে 31। এই 31 কে আপনি 3 6 9 এর প্যাটার্নে নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবেন? আপনি সর্বপ্রথম 31 কে সকালে 3 দিয়ে গুণ করবেন। 31 কে 3 দিয়ে গুণ করলে আপনার 93 আসে। তাহলে আপনি সকালে সর্বপ্রথম ইয়া ওয়াদুদু 93 বার পড়বেন। কিভাবে পড়বেন? প্রথম 3 বার তাওবা করবেন, তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন, তারপর ইয়া ওয়াদুদু 93 বার পড়বেন। এরপর পুনরায় 3 বার তাওবা, 11 বার দুরূদ শরীফ পড়বেন এবং কিবলামুখী হয়ে হাত উত্তোলন করে আল্লাহর কাছে এই পবিত্র নামের উসিলা করে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র নামের উসিলায় আপনাদের সমস্যার সমাধান করে দেয়, আপনাদের মাঝে মহব্বত বৃদ্ধি করে দেয়। এই সেম কাজ আপনি আবার দুপুরে করবেন। দুপুরে করার ক্ষেত্রে আপনি 31 কে 3 নয় বরং 6 দিয়ে গুণ করবেন। কথা বুঝতে পেরেছেন? 31 কে যদি আপনি 6 দিয়ে গুণ করেন, সেক্ষেত্রে আপনার যে সংখ্যা বের হবে, দুপুরে আপনি 3 বার তাওবা করবেন, 11 বার দুরূদ শরীফ পড়বেন, তারপর সেই সংখ্যা ইয়া ওয়াদুদু পড়বেন এবং পুনরায় 3 বার তাওবা, 11 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন। অনুরূপভাবে রাতে আপনি 31 কে 9 দিয়ে গুণ করবেন। গুণ করে যেই সংখ্যাটা আসে ওই সংখ্যায় আপনি এই আমলটা রান করবেন এবং আল্লাহর কাছে এর উসিলায় আপনি প্রার্থনা করবেন এই পবিত্র নামের উসিলায়। এই আমল যদি আপনি 21 থেকে 41 দিন পর্যন্ত রান করতে পারেন, আপনার হাজবেন্ডের কথা স্মরণ করে, আপনার হাজবেন্ডের কথা
নিজের মস্তিষ্কে রেখে আপনি আপনার হাজবেন্ডের এবং আপনার মাঝের ভালোবাসা বৃদ্ধির জন্য যদি আমল 41 দিন রান করতে পারেন এভাবে 3-6-9 এর প্যাটার্ন ফলো করে, তাহলে সেই কসম সেই রব্বুল আলামিনের যার হাতে আমার জীবন, আপনি এমন অলৌকিক জিনিস দেখতে পাবেন আপনার জীবনে যা বাস্তবিক অর্থে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এই গেল আমাদের দুইটা ওয়ে। এবার আসি আমাদের তৃতীয় ওয়েতে, সেটা হচ্ছে যদি আপনি আপনার হাজবেন্ডকে আপনার দিকে আনতে চান বা আপনাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে ইলমুল আবজাদ অনুসারে আপনি আপনার হাজবেন্ডের নাম আরবিতে লিখবেন এবং দেখবেন আপনার হাজবেন্ডের নামের টোটাল আবজাদ মান কত আসে। ধরুন আপনার হাজবেন্ডের নামের টোটাল আবজাদ মান 501 এসেছে, তাহলে আপনি কি করবেন? সকালে 501 বার, দুপুরে 501 বার, রাতে 501 বার, এভাবে আমল করবেন। মনে রাখতে হবে আপনি ওয়ে প্রথমটা ফলো করেন, দ্বিতীয়টা ফলো করেন আর তৃতীয়টা ফলো করেন, আপনাকে প্রত্যেকবারই যে কোনো আমলের পূর্বে 3 বার তাওবা করতে হবে, 11 বার দুরূদ শরীফ পড়তে হবে, তারপর আমল শুরু করতে হবে এবং শেষে আবার পুনরায় 3 বার তাওবা করতে হবে এবং 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। তারপর আপনাকে মোনাজাত করতে হবে, আল্লাহ পাকের কাছে চাইতে হবে যে হে আমার রব, আমি তোমার এই পবিত্র নামের উসিলা করে তোমার কাছে সহায়তা প্রার্থনা করছি। প্রিয় ভাই ও বোন, এভাবে আমল 21 থেকে 41 দিন রান করেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের সমস্যার সমাধান হবে। আপনাদের মাঝে অধিকাংশ ব্যক্তি আমাকে প্রশ্ন করে যে 41 দিন রান করার পর কি করব যদি না হয়? এখানে যদির কোনো কথা আনবেনই না, বরঞ্চ আপনি ভাববেন এটা যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দিয়েছেন অলরেডি। এ কারণে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনাকে অ্যালাউ করতেছেন তার পবিত্র নাম তেলাওয়াত করে এর উসিলা করে তার কাছে চাইতে। যদি তিনি আপনাকে এটা না দিতেন তাহলে আপনাকে অ্যালাউই করতেন না তার পবিত্র নাম তেলাওয়াত করার জন্য। বুঝতে পারছেন? আপনার ইয়াকিনটাকে এভাবে বৃদ্ধি করতে হবে, এই স্তরে নিজের ইয়াকিনটাকে রাখতে হবে। বুঝতে পারছেন প্রিয় ভাই বোন? আমি আশাবাদী আপনারা বুঝতে পারছেন। আর আজকে থেকে জেনে রাখুন, যে কোনো রুহানি আমলে অবশ্যই 3 বার তাওবা ও 11 বার দুরূদ শরীফ আগে পড়তে হবে এবং শেষেও 3 বার তাওবা 11 বার দুরূদ শরীফ পড়তে হবে, এটা ম্যান্ডেটরি। এটা ছাড়া কোনো রুহানি আমল হয় না। এটা ছাড়া কোনো রুহানি আমল সম্ভবই না। প্রিয় ভাই বোন, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর মনে রাখবেন যে কোনো আমল অত্যন্ত গুপ্তভাবে করবেন, কাউকে জানাবেন না যে আপনি এই জিনিসটা করতেছেন। এটা কালো জাদু না। আপনাদের মাঝে অনেকে বলবে কালো জাদু না, এটা কালো জাদু না। এটা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের নামের অসীম মহিমা, তার নামের অসীম শক্তি যেটা আমরা আনলক করতেছি। সুতরাং প্রিয় ভাই বোন, আমি আশাবাদী আপনারা সকলে আমলগুলো করে উপকৃত হবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন। প্রিয় ভাই বোন, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আমার জন্য সকলে প্রার্থনা করবেন, আমিও আপনাদের সকলের জন্য প্রার্থনা করি। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনাদের সকলের কল্যাণ করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।